একটা লোক দেখতাম টেলিভিশন খুললে পত্রিকার পাতা খুললে খালি সবাই ডাকতে আছে খেলা হবে খেলা হবে। তাই আমি এটা বুঝলাম না যে হেয়ার হলো ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, তো এটা একটা খেলা হবে, এটা কি কথাটা যেমন তেমন কথা। তো প্রত্যেক দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায়। এখন ফলাফাইনের সেতুরটা গেছে, ফলাফাইন যখন নামছে এখন আর খেলোয়াড় বিষয়টা পায় না, খেলোয়াড়ও হলো দাও, ঠিক কিনা কাও। একটা কথা বলতে বুঝ করে বলা লাগবে যে আপনি যেটা পারবেন না এটা বলবেন না, এটা নিয়ম না। আপনি যেটা পারবেন না এটা বলা উচিত না। আমাদের দেশের রাজনীতিবিদ যারা যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা কম। যে দূর পারবেন এর দূরে কন, আপনার যতটুকুন ক্ষমতা আছে আপনি এটুকুনি বলেন, এর তো বাড়াইয়া তো দরকার নাই। একেবারে আমারে যদি ভোট দেন আমি একবারে ঘরের দরজা শুদ্ধা ফাঁকা করে দেবো, এর দূরে আগে যাবেন সে কথা কয়। বাজার পর্যন্ত আপনি করতেন ফাটেন না, দরজা ফাঁকা করবেন কোন সময়। এই কথা যে এটা মুহে দিয়ে আইয়ে রে বড় বড় কইয়া বাইয়ে থাকে। আফসোস হলো আমার দেশের বানর যেটা বুঝে আমার দেশের নেতারাও ওইটা বুঝে না, ঠিক কিনা। পালস বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আপনি যে দূর পারবেন এর দূর হোক। আমরা যে আগে আম দিয়া সিরা দিয়া খাইতাম, তো এরকম মনে করেন আপনি যদি ফজলি আম সিফনের লেগে দেন, আপনি যত ডাট বেড়ান ফজলি আম কি চিনতেন ফেলবেন। আপনি তো বুঝবো তো আমরা লবণ লাগবো, ফজলিয়া বলে এটা কাটটা লবণ লাগবো, এটা কোনো সিপ্পা বড় ফজলিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা, এটা কোনো মুডের ভিতরে আইতো না, এলেগে এটারে সিফাদের যাইতো না, এটা কাটটা কুটটা অন্যভাবে খাওয়ান লাগবো। এর দুটা বুঝতো খাওয়ান লাগবো, না হলে তো সমস্যা। যে কথা যে একটা মনে পড়ছে এটা কি কই নিতা। তো ওই এক মহিলা তার স্বামীরে লইয়া গেছে চিড়িয়াখানা চাইতে। তো আজ কথা কয় কেন, এই তোমরা এখানে কি করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করো, এই তোমরা বসো নাইলে সরো, দুইটার একটা, বসো নাইলে সরো। তোমাদের জন্য যারা ফিসে বইয়ে দিচ্ছে তারা দেখে না, সরা বিরক্ত করো না। আমিন ক। তো যেই কথাটা কইতাম ইসলাম কয়ে নাই, ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তো এমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতে। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দই ডে শুনে, তো চিড়িয়াখানা চাইতে গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতে গেছে। বানর চাইতে গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা এবিডিরও মনটা ধরছে, আরে আমিও যদি কটা বাদাম আনতাম তত বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেটা এবিডি চিন্তা করে কী দেওয়ান যায় কী দেওয়ান যায়। পরে ব্যাগ আর দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইটা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমরা লইছে, লইয়া সেটা এই আমরা দেওয়ানোর কথা মুহ ধরে রাখছে, ফিসে দিয়া ফিসে দিয়া ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লোকে এরকম একটা দুষ্টামি করে, তো বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লোকে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না এর। তো হেবার আইসা পরে কয় কি আফা, কয় আমি আপনার বান্দরে এত বেয়াদব বান্দরেরই রাখছেন চিড়িয়াখানা, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসে দিয়ে ধরে রাখছে। আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে কথা না, কি আছে, কয় কি ঘটনা, কয় আর আগেও আরেকজন এসেছিলেন আম দিছি, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়া লাইছে। কারণ আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আসতাম না, এটা তো কাশ্মীর আম আসিল, পুরা ফাইকা সারছে না, ফেডুগি আর হজম হয়েছে না, এটা বার হয় না, প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। তখন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে এখন যেটা দেয় এটা চায় বার উইব নি, যদি দেখে যে বার উইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয়। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়া যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে
এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা কম? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এর দূর আহলে কুলাইল না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বাড়ুইব নি, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না? তখন যেন 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর? এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, তখন বউ একখানো, জামাই একখানো, টেহার একখানো, তো লাভ রইল কি দেখাইলো কেনা? কারণ এইটা আবার আনন্দের লেগে লাইন হইতেছে, তোদের করে আমও গেছে, চালাও গেছে, ঠিক কিনা কম? যেন বুঝ করে কাজ করবেন, এটা একটা শিক্ষা। আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যা মন চায় তা করা যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন 30 পারা। বান্দা যেটা একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন,